নমস্কার। জুটের ডোরম্যাটগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এই জুটের ডোরম্যাটটা আমি আগে ভিডিওতে শিখিয়ে দিয়েছিলাম, প্রথম থেকে শুরু করেছিলাম। দেখুন দেখুন একটা সেলাই করা হয়ে গেছে। সেলাই করা হয়ে গেছে, খুব সুন্দর হয় ডোরম্যাটগুলো। বানান সুতিলির দড়ি কিনে, দড়ি দিয়ে খুব উলের মতনই বানানো যায়। উলের থেকে একটু এই দড়িটা মোটা, বিরাট মোটা না, বুনতে সুবিধা হয়, বুনতে অসুবিধা হয় না। ঝাড়া সোজা বানানো। এটা 12টা ঘর নিয়ে করেছি। তা ডোরম্যাট করতে গেলে 24টা ঘর নেবে কিংবা 21টা ঘর নেবে। এটা জাস্ট তোমাদের দেখানোর জন্য ছোটো করে 12টা ঘর করে করেছি, যে তাড়াতাড়ি হয়ে যায়, তোমরা বুঝতে পারো জিনিসটা। এটা একটু ছোটো করছি, আমি সাইডে কুরুশ দিয়ে বড় করে দেবো, কারণ আমি তো কুরুশের কাজটা জানি। জুট দিয়ে সাইডে কুরুশ দিয়ে বড় করে ডোরম্যাটই করবো এটা। কিন্তু তোমাদের জন্য জাস্ট 12টা ঘর নিয়ে ডোরম্যাটটা শুরু করেছি। ওই দেখবে আমার শেখানো আছে 3 করে ছাড়তে হয়। এইভাবে সব দিয়ে ছাড়তে 12টায় ছাড়া হয়ে গেলে 4 কাটা 3 4 12, 3 নিয়ে গুণ করা যায় সেরকম নিতে হয় বলে দিয়েছি আমি। 3কে দিয়ে গুণ করা যায়, 3 নিয়ে সেরকম ঘর নিতে হয়। এখানে 12টা নিচ্ছি, 3 4 12, 4 কাটা পরপর ঝাড়া সোজা, 2 কাটা ঝাড়া সোজা হবে। তো আবার 3 ছেড়ে এইভাবে করতে হয়। 3 ছেড়ে একবার 3টে ছাড়তে হয়, তারপরে 6টা ছাড়তে হয়, তারপর 9টা ছাড়তে হয়, আবার 3টে ছাড়তে 12টা যেন ছাড়া হয়ে যায়, 12টায় সোজা বুনতে, আবার 12টা সোজা 2 কাটা সোজা বুনতে হয়, আবার 3 ছাড়তে হয়। যে দিকটা ছাড়বে সেই দিকটা সুচালো হয়, যে দিকটা বুনবে সেটা চওড়া হয়। এই সুচালো মানে আমব্রেলা কাটিং আর কি অনেকটা। তো এই বুনতে বুনতেই গোল হয়ে যায়। এটা গোল বোনার ফর্মুলা। 3টে ছাড়া হচ্ছে গোল বোনার ফর্মুলা। তা তোমরা এরকম পাপোশ করতে পারবে ইজিলি। আমি আজকে ঘর মারা দেখিয়ে দেবো আর সেলাইয়ের শেখাটা দেখিয়ে দেবো। দেখুন প্রায় হয়ে এসছে গোল। আরও অনেক উলের টেবিল ম্যাট করেছেন, দেখাবো। এটা আমি সেলাই করা হয়ে গেছে, উলের টেবিল ম্যাট করেছি, দেখাবো। একটা ছোট্ট খুব সুইট টেবিল ম্যাট আছে, দারুণ। এইটা না, এটা থেকে আরও সুইট একটা হচ্ছে, আমার ভীষণ ভালো লাগে। এটা তো ঝাড়া এক কালার করেছে, অতটা ভালো লাগছে না, ফুটোটা সেলাই করতে হবে। এই যে এইটা বলছি, এটা আমার দারুণ লাগে, দারুণ। এটা কিন্তু 12টা ঘর নিয়ে করেছি, উলের কিন্তু 12টা ঘর। কিন্তু উল কি ছোটো লাগছে না, আর জুটেরটা কিন্তু জুটের যে 12টা করেছে কিন্তু বড়ো হচ্ছে, বড়ো লাগছে। এটা 12টা ঘর নিয়ে বানিয়েছে। এটা হচ্ছে চড়া কোনো 3 3 4 12, 12 কাটা করে 1 কাটা ডিজাইন করেছে। এই একটা করেছি, এটা 21টা না 24টা মনে হয় ঘর নিয়েছিলাম, আর বড়ো হয়েছে। এটাও সুন্দর লাগে, 2 কালার দিয়ে করেছি। ওই একই ফর্মুলা কিন্তু একই বোনা ফর্মুলা একই, ওই 3 ছাড়তে হয়। কেমন 3টে ছাড়তে হয়, 6টা ছাড়তে হয়, 9টা ছাড়তে হয়, 12টা ছাড়তে হবে, 15টা ছাড়তে হবে, 18টা ছাড়তে হবে। মানে এই 3 ছেড়ে যে একটা ঘর 27টা ঘর, 27টায় ছাড়তে হবে। তারপর 27টা ছাড়া হয়ে যাবে, 3 ছাড়া হয়ে যাবে, 3 9 27, 9 কাটা পর 27টা ছাড়া হয়ে যাবে। তারপরে সব ঘর বোনা 2 কাটা বুনতে হবে। তারপর আবার 3 ছেড়ে এইভাবে করতে হয় গোল ডিজাইনটা। কেমন, এটা আমার খুব সুন্দর লাগে। তাহলে আসুন আপনাদের সামনে বুনতে এটা কমপ্লিট করবো। আজকেই কমপ্লিট করবো না, আর আমারও অনেক জিনিস না ধরে আমি রেখে দিই, বোনা আর কমপ্লিট হয় না। তাই তোমাদের ভিডিও দিতে আমি এই ডোরম্যাটটা পুরো কমপ্লিট করব, সেলাই করব। মধ্যেখানটা এই মধ্যেখানের ফুটো হয়, সেলাই করার পর সেটাও সেলাই করে দেবো, পুরো কমপ্লিট দেখাবো এই ডোরম্যাটটা। তা এসো এক্ষুনি ঘর মারবো। কীভাবে ঘর মারতে হয় শিখে নাও, কীভাবে সেলাই করতে হয় শিখে নাও। আর সেলাই করতে হয় গুণ ছুঁচ দিয়ে, কেমন বস্তা বোনা ছুঁচ, আমি ছুঁচটা দেখিয়ে দেবো। ওই ছুঁচটা দিয়ে সেলাই করে অনায়াসে দড়ি ভরা যায় ওই ছুঁচটায়। এই যে প্রায় হয়ে এসছে। আমি বারবার এটা দেখাচ্ছি, এটা আমার ভীষণ ভালো লাগে, তাই দেখাচ্ছি আপনাদেরকে। তাই এই হয়ে এসছে, এক্ষুনি হয়ে যাবে, আর কটা বুনডি হয়ে যাবে। ওটা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এবার আর একটু বুনে ঘরটা মারবো।
শ্রাবণে ধারা ঝরে ঝরে ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরে ভরো, কালিমাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখো চাহিরে, ওগো আস তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে। শ্রাবণ মাস, তাই এই লাইনগুলো মনে পড়লো। আর হয়ে এসছে, এবার ঘর মারবো, আর একটু বুনলি ঘর মারবো। নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাই ওগো নাহিরে, ওগো আস তোরা যাস নে গো তোরা যাস নে ঘরের বাহিরে। কি সুন্দর ছড়াগুলো না? দেখুন হয়ে এসছে, আর বানাতে হবে না। এবার ঘর মারাটা দেখে দেবো। হ্যাঁ, গোল হয়ে গেছে। এবারে কীভাবে ঘর মারতে হয় দেখে দেবো। তোমরা যাতে বোর না হও তাই আমি দড়িটা দেখালাম, দুটো ছড়া বললাম যাতে বোর না হও। একভাবে দেখছো, খালি বলছি গোল হয়ে যাবে গোল হয়ে যাবে, গোল আর হচ্ছে না। তোমরা ভাবছো আসলে কাঁটায় করতে একটু সময় লাগে, বলে জাদু তো নয় যে জাদু হাত বলে দিলাম, কাঁটায় বুনতে একটু সময় লাগে। মনে হয় এই হচ্ছে কিন্তু সহজে এগোই না। কিন্তু একবার কাঁটায় বুনলে কি অনেক দিন, 2 বছর এখন নিশ্চিন্ত ডোরম্যাটটা, তাই না? একবার যে বানিয়ে নিতে পারি আমরা, তাহলে খুব সুন্দর ঘরের কাজ হয়, ঘরের সৌন্দর্য হয়। আমার তো এটা কমপ্লিট। নেক্সট ভিডিওতে আমি এই ডোরম্যাটটা সাইডটা উল দিয়ে একটু ডিজাইন করব, আর ডোরম্যাটের মধ্যেখানে একটা উলের গোলাপ দিয়ে সেলাই করে লাগিয়ে দেবো, ওটা দেখাবো। তাহলে বেডরুম তো সবারই সুন্দর সাজানো থাকে, এবার ডোরম্যাটটাও সুন্দর লাগবে না? তো এই ডোরম্যাটটা তখন দেওয়া যাবে। এই ডোরম্যাটটা করে তলায় কাপড় দিতে লাগে না, কারণ এটা এমনি তো জুট মানে তো মোটা, দূরে তো কাপড় দিতে লাগে না। এবার পরতে করতে না খুব প্লেন হয়ে যায়, প্রথমে একটু খড়খড় করবে, তারপরে পা মুছতে নোংরা হয়ে যাবে, যখন পরিষ্কার করবে কাচবে তখন আস্তে আস্তে পাতলা হয়ে যায়। এবার ঘর মারা দেখিয়ে দেবো। এবার সত্যিই হয়ে গেছে, ঘর মারা দেখিয়ে দেবো। দেখুন, দেখছেন কতটা হয়ে গেল, জাদু হয়ে গেল। এবার আমি ঘর মারাটা দেখিয়ে দেবো। সারে গা রে গা রে গা মাপা 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 ধানি 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 সাগারে সা। আর তাহলে বোর হলেন না তো? এবার দেখুন, এবার আমি ঘর মাটা দেখিয়ে দেবো। সন্ধ্যা মুখার্জির গানগুলো শুনতে কি ভালো লাগে না? সারে গা রে গা রে গা মাপা 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 ধানি 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 সাগারে সা। আমাদের ছুটি ছুটি চল নেব রুটি ওই আনন্দ ঝর্ণা। এবার দেখুন ঘর মারা শুরু হয়ে গেছে। হ্যাঁ, নিচের ঘরটা ওই ডিঙ্কিয়ে করতে, হ্যাঁ এই একটা। আবার দেখুন এই ঘরে বুনে নেবো, এই বুনছি, এগুলো দুটো হচ্ছে। এবার একদম নিচের পিছনের ঘরটা সামনের ঘরে ডিঙ্কে ফেলে দিতে হবে। এই হচ্ছে ঘর মারা ফর্মুলা। লাস্টে বুনতে বুনতে যখন একটা ঘর হবে, জানো, সব ঘরগুলো 12টা ঘরই মারা হচ্ছে, লাস্টে একটা ঘর হবে, তখন উল্টে না ওটাকে মেরে দিতে হবে, ঘরটাকে বন্ধ করে দিতে হবে। নিচের ঘরটাকে কাঁটা দিয়ে টেনে এই ঘরটা ডিঙ্কে ফেলা।
উলের হলে খুব তাড়াতাড়ি ঘর মারা হয়ে যায়, উল তো খুব লুজ হয়ে যায়, আর দড়িতে একটু মোটা একটু সময় লাগছে, ওই জন্য ঘর মারতেও সময় লাগছে, টাইট টাইট লাগছে একটু আর কি। সায়েন্স সিটি হস্তশিল্পী যখন মেলা হতো তখন আমিও, আমারও মেলার কার্ড আছে, এখন আর করা হয় না, যাওয়া হয় না। তা সায়েন্স সিটিতে আমিও স্টল দিতাম, ইছামতি স্টলে। হ্যাঁ, আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলা, তো ইছামতি স্টল হতো আমাদের, খুব ভালো লাগতো, বেশ সময়টা কী সুন্দর কেটে যেত। তা আমার ছিল জুট প্রোডাক্ট, তা জুট প্রোডাক্ট ছিল, কিন্তু প্রথমে ছিল মিক্সের, মানে সব কিছু নিতে পারতাম আমি, সব কিছু আইটেম। তারপর আস্তে আস্তে মিক্সচারটা উঠে গেল। তখন প্রত্যেকে বলছে, কেউ ক্রিস্টাল পুঁতি, যে কোনো একটা, কেউ কাপড়, যারা কাপড় বুটিক করবে বুটিক, যারা মাটির করবে তাদের টেরাকোটা, এরকম ভাগ হয়ে গেল। তখন আমি তো মাটির কাজ পারতাম না, আমার তো সেলাই, তখন আমি আমার জুট প্রোডাক্ট ছিল, পিয়ালি ভট্টাচার্য জুট প্রোডাক্ট, ইছামতি স্টলে বসতাম, খুব ভালো লাগতো বেশ। তা এখন আর যাওয়া হয় না, এখনও কার্ড আছে, গেলে হয়, ছেলেমেয়ে বলে যাও, আমরা ছোটো ছিলাম তখন তুমি যেতে, তা এখন আর যাও না, কেন বড় হয়ে গেছে আমরা। তা ওই একবার বন্ধ হয়ে গেল তো, মানে যাওয়াটা, তাই আর কি আর হয় না, বাধা পড়ে যায়, কোনো কারণে সংসারের কাজে বাধা পড়ে গেল, যাওয়া হয় না। তাই তখন আমার ছিল জুট প্রোডাক্ট। হ্যাঁ, তখন এইগুলো কি বিক্রি হতো, এই জুটের আর তখন অনেক বানাতে পারতাম, এখন একটা বানাতে আমি হিমশিম খাচ্ছি, তখন করে অনেক বানাতাম এগুলো। এই যে গুণ ছুঁচ, না এটা গুণ ছুঁচ না, এটা কুরুশ দিয়ে উল্টো টেনে নিলাম, দইটাকে টেনে নিলাম। এবার গুণ ছুঁচ দেখাবো, সেলাই করার সময় গুণ ছুঁচ বেরোবে। এই যে গুণ ছুঁচ, এই দেখুন, এক সেকেন্ডে এটা দইটা ঢুকে যায়, এত বড়, এই দেখুন এটা মুখটা ছুঁচের। এবার সেলাই করব, সেলাই করলেই ডোরম্যাট রেডি। সেলাই করলেই রেডি তা না, তারপরে আমি নেক্সট ভিডিওতে ডোরম্যাটটা একটু কমপ্লিট করবো, উল দিয়ে একটু ঝিকঝাক করতে হবে, যাতে, কারণ জুট একটু মেরে একটুখানি সৌন্দর্য করতে করলে ভালো লাগে আর কি। এমনি যদি যে বাথরুমটা তুমি পাপোশটা দেওয়া হয় তাহলে ঠিক আছে, উলের কিছু করতে হবে না, যদি বেডরুমে দেবো ওটা, ওই জন্য উল দিয়ে একটু ঝিকঝাক করবো। নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো উল দিয়ে ঝিকঝাকটা। তা আসুন সেলাইটা দেখে নিন, একটা হয়ে গেছে, আপনাদের জন্য হয়ে গেল। এগুলো আমার সব ইনকমপ্লিট হয়ে পড়েছিল, জানেন তো, করতে বললাম না, আমার কাঁটার কাজ করতে ইচ্ছা করে না, এত এত কুরুশ করি, তো কুরুশের চাদর করি, কুরুশের গাঁদা ফুলের মালা, এইসব নিয়ে ব্যস্ত থাকি, এগুলো হয় না, কিন্তু এরা কাজের কাজ হলো। এত সুন্দর পাপোশ জানা সত্ত্বেও আমিও পাপোশ কিনতে হবে, ওই আলসামি। তা আপনাদের ভিডিও দেখানোর জন্য আমার এই পাপোশগুলো হয়ে গেল, পরপর দুটো হয়ে গেল, এভাবে সেলাই করতে হয়। রে সা গা রে মা রে
মা গা পা মা ধা পা নি ধা সা সা নি ধা পা মা গা রে মা গা গা রে গা সা সা রে গা মা পা সা রে গা মা পা রে গা মা পা ধা গা মা পা ধা নি হয়ে গেল সেলাই। হয়ে গেল এবার সেলাই। কমপ্লিট হয়ে গেলো সেলাইটা, দেখুন কি সুন্দর গোল হয়ে গেল। এটা ছেড়ে যাবে, মধ্যখানটা সেলাই করলে এটা এই পাপোশটা ছেড়ে যাবে। তারপর পা মুছতে মুছতে পুরো চ্যাপটা হয়ে যাবে। কেমন? এবার মধ্যখানটা সেলাই করলি পাপোশটা হয়ে গেল। এখানে ফুটো আছে দেখছেন, এখানে ফুটো, এটা সেলাই করেছি। এখানে সেলাই করতে হবে, স্টার চিহ্ন করে সেলাই করতে হবে। গণিত, প্রথমে গণিত এবং স্টার করে সেলাই করতে হবে। এই ব্যাপার, ওই সেলাইটা তোমরা পারবে। তাহলে আমি রাখছি। ডোরমেট রেডি। সামনে নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো এই ডোরমেটটা পুরো কমপ্লিট। হ্যাঁ, এর মধ্যেখানে স্টার করে সেলাই করে নিতে, হ্যাঁ, গণিতে করে সেলাই করে নিতে হয়, এ4 করে নিতে। রাখছি।